সিম্পল টু কমপ্লেক্স। আজকে আমাদের আলোচনা হচ্ছে সিম্পল টু কমপ্লেক্স। এখন সিম্পল টু কমপ্লেক্স বলতে আমরা যেগুলো বুঝি, হ্যাঁ, তো রাইটিং আসলে এমনটা না। রাইটিং মানে এটা না যে একটা বাক্যকে কমপ্লেক্স করতে হবে, হ্যাঁ। তো রাইটিং এর ব্যাপারটা আলাদা, আমরা আস্তে আস্তে জানবো, পর্যায়ক্রমে শিখবো। ক্লাস আমরা বেশি বড় করবো না। এর আগে আমি আপনাদের কিন্তু এগুলো হোমওয়ার্কও দিয়েছিলাম, দেখতে চাইছিলাম আপনারা আসলে পারেন কিনা বা আপনারা এগুলোর সাথে অভ্যস্ত কিনা। তো আমি কাউকে পাইনি সঠিকভাবে কয়েকজন দেখেছি চেষ্টা করেছেন। আচ্ছা, সমস্যা নাই, আপনি বাক্যগুলো একটু পড়েন। এখানে 8টা বাক্য আছে, এগুলো একটু পড়েন, দেখে দেখুন। Many pe- many people travel to work by car. They travel by car because it is quick and convenient. Cars cause air pollution. The number of cars should be limited in city centers. Limiting car use will reduce air pollution. People should use public transportation. Public transport needs to be improved. Better and cheaper public transport will encourage people to use it. আচ্ছা, আমি পড়ে বুঝছেন এখানে আসলে কি বুঝাতে চাচ্ছে? জি। আচ্ছা, বুঝাতে চাচ্ছে, ভালো। তো আপনি যদি বাক্যগুলোকে একটার পর একটা লিখেন, মানে একটা প্যারাগ্রাফ আকারে লিখেন, তাহলে এটা দেখতে এরকম দেখাবে। এটা দেখতে এরকম দেখাবে, মেনি পিপল ট্রাভেল টু ওয়ার্ক বাই কার। মানে কাজে যাওয়ার জন্য মানুষ কি করে? কার ইউজ করে। আচ্ছা, তাহলে তারা কারে করে যায়, রিজন কি? এটা হচ্ছে উইক এন্ড কনভিনিয়েন্ট। আচ্ছা, এখন কার কজ এয়ার পলিউশন, তার মানে বুঝতে পারতেছেন কারের কারণে কি হচ্ছে? এয়ার পলিউশন হচ্ছে। দ্য নাম্বার অফ কার শুড বি লিমিটেড ইন সিটি সেন্টার। আচ্ছা, কার বলতে আসলে আপনি কি বুঝছেন? কোন কারগুলোর কথা বলতেছেন? নিশ্চয়ই প্রাইভেট কারগুলোর কথাই বলতেছেন নাকি? জি। আচ্ছা, লিমিটিং কার ইউজ উইল রিডিউস এয়ার পলিউশন, তার মানে আপনি যদি এয়ার পলিউশনটা কমাইতে চান, কারের ইউজটা কমাইতে হবে। যদি লিমিটিং কার, এটা কি করবে? কার ইউজ উইল রিডিউস। কমাবে। আচ্ছা, পিপল শুড ইউজ পাবলিক ট্রান্সপোর্টেশন। তাহলে এখানে একটা সাজেশন দিচ্ছে, পিপলের কি করা উচিত? পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করা উচিত। পাবলিক ট্রান্সপোর্টেশন নিডস টু বি ইমপ্রুভড। আচ্ছা, তাহলে এখানে আরেকটা সাজেশন দিচ্ছে, সেটা হচ্ছে এটা ইমপ্রুভ করা প্রয়োজন, তার মানে পাবলিক ট্রান্সপোর্টেশন গুলো অতটা ভালো না। বেটার এন্ড চিপার পাবলিক ট্রান্সপোর্টেশন উইল এনকারেজ পিপল টু ইউজ ইট। মানে ভালো এবং সস্তা যদি পাবলিক ট্রান্সপোর্টেশন থাকে, তাহলে সেটা কি করবে? মানুষদেরকে ইউজ করতে উৎসাহিত করবে। ভালো। এখন আপনি দেখেন এখানে প্রবলেম কোথায় বাক্যগুলোতে? বাক্যগুলো তো ঠিক আছে, ঠিক আছে না? প্রবলেম জি। কোথায়? আচ্ছা, তাহলে আমরা এখন দেখবো যে হোয়াট আর দ্য প্রবলেমস উইথ দিস। কি কি প্রবলেম আছে দেখেন। প্রথম বাক্যটা পড়েন, এখানে প্রথম বাক্যটা পড়েন। Most sentences above are simple in information and quite short. আচ্ছা, তাহলে উপরে যে সেন্টেন্স গুলো আছে এগুলো ফরমেশন অনুযায়ী কি? সিম্পল, Simple. এবং এগুলা হচ্ছে কোয়াইট শর্ট। কোয়াইট শর্ট বলতে কি বুঝলাম? একদম শর্ট পুরোপুরি। আচ্ছা, হ্যাঁ, আপনার কাছে কি শর্ট মনে হচ্ছে না? হ্যাঁ, শর্ট। 2 নাম্বারটা কি? শর্ট। There is a lot of repetition. ওয়ার্ডস Words আর are repeated often. Repeated. তার মানে আমরা বুঝতে পারলাম এখানে অনেকগুলো রিপিটেশন আছে, আপনি যদি খেয়াল করেন। যেমন ধরেন ট্রাভেল একটা ওয়ার্ড, হ্যাঁ, আবার দেখেন ট্রাভেল। কার্স অনেকবার আছে, রিপিটেশন ওয়ার্ড, বারবার রিপিট হচ্ছে, তাই না? আবার লিমিটিং কার দেয়ার করেন, খেয়াল করছেন? তারপর ধরেন পিপল শুড পাবলিক ট্রান্সপোর্টেশন, একবার বলছে, আবার পাবলিক ট্রান্সপোর্টেশন, হ্যাঁ, ঠিক আছে, আবার পাবলিক ট্রান্সপোর্টেশন। তার মানে আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি রাইটিং এত রিপিট করেন, তখন আসলে এক্সামিনার বিরক্ত হবে, তাই না? একই ওয়ার্ড বারবার রিপিট হচ্ছে। আপনার কাছে কেমন লাগতেছে? এটা আসলে ওয়ার্ড লাগতেছে, কনজাংশন ইউজ করে বাক্যগুলা মনে হয় যে বড় হইতো এবং বারবার ওয়ার্ড গুলো রিপিট হইতো।
আচ্ছা, আপনিও বুঝতেছেন, ভালো। 3 নম্বর বাক্যটা পড়েন। The idea are not connected. They are similar to a list of idea written after the other rather than a cohesive paragraph. আচ্ছা, এটা বুঝছেন কিনা? 3 নম্বরে কি বলা চাচ্ছে, কি বলতে চাচ্ছে? The idea are not connected. They are similar to a list of idea written one after the rather than a cohesive. জি, হ্যাঁ, কি বলতে চাচ্ছে দেখি, বলেন। তো এখানে এই আইডিয়া এই অনেকগুলা আইডিয়ার কথা বলা হয়েছে, আপনাকে অনেক সাজেশন দিচ্ছে, অনেক আইডিয়া দিচ্ছে, বাট আইডিয়া গুলা কি না, কানেক্টেড না। জাস্ট কানেক্টেড একটার না। পর একটা আইডিয়া দিয়ে গেছে, একটা আইডিয়ার সাথে একটা আইডিয়ার কি নাই, কোনো কানেক্ট নাই। আমার কথা কি বেঁধে যাচ্ছে বা কোনো প্রবলেম হচ্ছে আপনার শুনতে? না, ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা, এরপর দেখেন দে আর সিমিলার, মানে একই। হ্যাঁ, লিস্ট অফ আইডিয়া, জাস্ট একটা আইডিয়ার একটা লিস্ট যেগুলা লেখা হয়েছে ওয়ান আফটার দ্য আদার, মানে একটার পর একটা জাস্ট কি লেখা হয়েছে, আইডিয়া গুলো লেখা হয়েছে। তারপরে কিসের পরিবর্তে কোহেসিভ প্যারাগ্রাফ, কোহেসিভ মানে এটার মধ্যে কোনো কানেকশন নাই। হ্যাঁ, তারপরে এটা আপনি পড়ে তৃপ্তি পাচ্ছেন না। হ্যাঁ, আপনি যে লেখাগুলো লিখতেছেন একটার সাথে একটা কি থাকতে হবে, সামঞ্জস্য থাকতে হবে, কানেক্ট থাকতে হবে। এখানে র্যান্ডম জাস্ট একটার পর একটা আইডিয়া লিখে দেওয়া হয়েছে, আইডিয়ার ভিতরে কি নেই, কোনো কানেক্ট নাই, কানেকশন নাই। আচ্ছা, তো এরকম রাইটিং কারা করে সাধারণত? আহ যাদের যে রাইটিং সম্পর্কে খুব বেশি ধারণা নাই, ঠিক আছে, কমপ্লেক্স সম্পর্কে কোনো মানে খুব বেশি ধারণা নাই। তো আরো কিছু ব্যাপার স্যাপার আছে, আমরা আস্তে আস্তে আসতেছি। তো একটা জিনিস খেয়াল করেন, আইএলস যারা করতেছেন, আইএলস রাইটিং এ আসলে সিম্পল থেকে কমপ্লেক্সে হয়। আসলে সিম্পল থেকে কমপ্লেক্স আমরা এখানে ব্যাপারটা এমনটা না। আইএলস রাইটিং এ সেন্টেন্স প্যাটার্ন দুইভাবে কাউন্ট করা হয়, হয় সিম্পল না হলে কমপ্লেক্স। এখানে আপনার কম্পাউন্ড এরকম কিছু নাই, ঠিক আছে। আপনি এন্ড ব্যবহার করলে ওটাকেও কমপ্লেক্স ধরা হয়, মানে যদি দুইটা বাক্যকে আপনি লিখেন কানেক্ট করে, তাহলে সেটাকে কমপ্লেক্স হিসাবে কাউন্ট করা হয়। বুঝছি ব্যাপারটা? আচ্ছা, এখন আসেন, হাউ ক্যান দিস বি ইমপ্রুভড? কিভাবে আমাদের যে এই যে বাক্যগুলো আমরা লিখেছি, কিভাবে এগুলোকে ইমপ্রুভ করা যায়? প্রথম বাক্যটা পড়েন। কানেক্ট সেন্টেন্সেস উইথ লিঙ্কিং ওয়ার্ডস। ওকে, তাহলে ইমপ্রুভ করার প্রথম একটা আইডিয়া হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, লিঙ্কিং ওয়ার্ড ইউজ করে। ওকে, 2 নাম্বার। রেফারেন্স ইউজিং ইট, দিস, দে, এটসেট্রা। তার মানে প্রোনাউন রেফারেন্স বা প্রোনাউন ইউজ করলেই কিন্তু রিপিটেশনটা কমে যাচ্ছে, তাই না? জি। আচ্ছা, 3 নাম্বার। Put more information in the sentences to achieve better in task response. আচ্ছা, কি বোঝাতে চাচ্ছে এখানে? মানে এখানে যে ইনফরমেশন দেওয়া আছে এগুলো খুবই শর্ট, শর্ট না? জি। এই জন্য আমরা কিভাবে ইমপ্রুভ করা যায়, একটা আইডিয়া হচ্ছে পুট মোর ইনফরমেশন ইন দ্য সেন্টেন্সেস, বাক্যগুলোতে কি করা যায়, আরো ইনফরমেশন অ্যাড করা যাবে। আপনি করবেন নিজের মতো করে, কি জন্য? টু অ্যাচিভ বেটার ইন টাস্ক রেসপন্স, মানে রেসপন্সটা যাতে ভালো হয়, ঠিক আছে। এরপর 4 নাম্বার। Make the sentences more complex. তার মানে বাক্যগুলো আমাদের সিম্পল, এগুলোকে আমরা চাইলে কমপ্লেক্স করতে পারি। 5 নাম্বার। Deploy a better range of vocabulary. আচ্ছা, ডিপ্লয় বলতে বুঝছেন? না স্যার। জাস্ট আপনাকে ইউজ করার জন্য বলছে, ব্যবহার করার জন্য বলছে। অর্থাৎ এখানে যে ভোকাবুলারিজ গুলো আছে, এগুলো আপনি চাইলে আরো বেটার রেঞ্জ অফ ভোকাবুলারি ইউজ করতে পারেন। আর একটু বেটার ভোকাবুলারি ইউজ করলে কি হবে, দেখতে ভালো দেখা। আচ্ছা, ভালো। তাহলে মোটামুটি আমরা কিছু আইডিয়া পাইলাম। এবার আসেন আমরা কানেক্ট করার চেষ্টা করি।
এটা এভাবেই থাকুক, আমরা এটাকে আবার কপি করি। আচ্ছা, নো স্যার, নো স্যার বলতে কি বলছেন বলেন দেখুন। আচ্ছা যাই হোক, এর আগে বলছেন না। ওকে, আসেন। আপনি একটা জিনিস খেয়াল করেন, প্রথম দুইটা বাক্য, প্রথম প্রথম দুইটা বাক্য দিকে খেয়াল করেন। মেনি পিপল ট্রাভেল টু ওয়ার্ক বাই কার। এরপরে প্রোনাউন ব্যবহার হচ্ছে দেই ট্রাভেল বাই কার। এটা পুরোটা একটা রিপিটেশন, বলেন পুরোটা একটা রিপিট না? জি। হ্যাঁ, প্রথমে বলছে মেনি পিপল ট্রাভেল টু ওয়ার্ক বাই কার, এটা প্রথমেই বলছি আমরা। তারপর আবার একই কথাটা রিপিট করলাম যে দেই ট্রাভেল বাই কার। পুরোটা একটা রিপিটেশন, যেটা আমাদের দরকার নাই, আছে দরকার নো নাই। স্যার। আচ্ছা, যেটা দরকার নাই এটা আমরা বাদ দিয়ে দিব, বাদ দিলাম। ফুল স্টপটা যদি বাদ দিয়ে দিই, তাহলে বিকজ এর সাথে আমাদের প্রথম সেন্টেন্সটার কিন্তু একটা কানেকশন হয়ে গেছে, দেখ। তাহলে আপনি প্রথম দুইটা সেন্টেন্স থেকে একটা হয়ে গেল। এবার আপনি পড়েন তো দেখি। স্যার কমা দিতে হবে না কারের পর? না, লাগবে না, বিকজ ব্যবহার করছেন না। Many people travel to work by car because it is quick and convenient. আগে থেকে ভালো দেখাচ্ছে কিনা, আগে যেটা আমরা লিখেছি এটা জি। থেকে এখন ভালো দেখাচ্ছে কিনা? ভালো দেখাচ্ছে। এখন এটা এখন সিম্পল নাকি কমপ্লেক্স? কমপ্লেক্স। কমপ্লেক্স। আচ্ছা, তো এখন আমরা শুধু কানেক্ট করবো, দেন এটা এগুলোকে আস্তে আস্তে আরো ইমপ্রুভ করব। আচ্ছা, পরের বাক্যগুলো পড়ি আমরা, দেখি কিভাবে কানেক্ট করা যায়। এখন একটা জিনিস খেয়াল করেন, কমপ্লেক্স করার মানে এটা না যে আপনি একটা সিম্পল সেন্টেন্সকে আপনি হচ্ছে কমপ্লেক্স করবেন। রাইটিং মানে এটা না। একটা সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করে লেখার নামে রাইটিং না। রাইটিং মানে হচ্ছে, যেমন দেখেন আমরা এখানে দুইটা সেন্টেন্সকে একটার সাথে একটা কানেক্ট করে কমপ্লেক্স করেছি। অর্থাৎ আপনি যে রাইটিং এ যে আইডিয়া গুলা দিচ্ছেন, এই আইডিয়া গুলোর সাথে একটার সাথে একটা কানেক্ট করতে হবে আপনাকে। বুঝতে পারছি? একটা আইডিয়ারে কমপ্লেক্স করে লিখতে হবে ব্যাপারটা এমনটা না। যেমন আমাদের এখানে প্রথম সেন্টেন্সটা ছিল মেনি পিপল ট্রাভেল টু ওয়ার্ক বাই কার। আপনাকে এই বাক্যটা কমপ্লেক্স করে লিখতে হবে এরকম কোনো শর্ত বা এভাবে আসলে রাইটিং হয় না। তাহলে আমরা আসলে কি সিম্পল থেকে কমপ্লেক্স শিখতেছি, নাকি আমরা আসলে কিভাবে আইডিয়া গুলোকে কানেক্ট করতে হয়? এবং অনেকটা এর আগেও আমরা দেখেছি আহ, দুটা সিম্পল থেকে আরেকটা কমপ্লেক্স হচ্ছে, যেগুলাই মূলত রাইটিং এ আমাদের লাগবে, আর বিশেষ করে আইএলটিএস রাইটিং এর জন্য, ঠিক আছে? আইএলটিএস রাইটিং শুধু স্যার, না, একাডেমিক। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। আমরা আমরা পূর্বে যে ক্লাসগুলো পড়ছিলাম, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। হ্যাঁ, আচ্ছা, বিকজটা যদি আমি একদম শুরুতে নিয়ে আসি হ্যাঁ। তাহলে হবে নাকি সেন্টেন্সটা একদম শুরুতে? জোর করে আনলে হবে, কিন্তু সেন্টেন্সের একটা সৌন্দর্য আছে। হ্যাঁ, সৌন্দর্যটা মানে সৌন্দর্যটা থাকলো না আর কি। আপনি যদি দেখেন, আপনি যদি প্রথমে বলেন যে বিকজ ইট ইজ কুইক অ্যান্ড কনভিনিয়েন্ট, কি হইলো ব্যাপারটা? বুঝতে পারছি। জি। আচ্ছা, আর আপনার রাইটিং এ এই ব্যাপারগুলো থাকবে। আপনার যদি বিকজ আপনি প্রথমে লিখেন, একটা কনফিউশন তৈরি হবে এখানে। হ্যাঁ, তো আপনার রাইটিং এর উদ্দেশ্য হচ্ছে এটা কি হইতে হবে, মানে ফ্লেক্সিবল হইতে হবে। এটা আসলে মানে এক্সামিনার বা রিডার রিডার যারা আছে তারা যেন আপনার লেখাটা পড়ে বুঝতে পারে, যেন কনফিউশন ক্রিয়েট না হয়। এটা আপনি মাথায় রাখবেন। কোন ইনফরমেশনটা প্রথমে লিখলে কনফিউশন দূর হবে, মানে কোনো কনফিউশন ক্রিয়েট হবে না, এগুলো একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, কমা আসলে এখানে দেওয়ার প্রয়োজন নেই, এই জন্য আমরা দিচ্ছি না। ঠিক আছে, কমা আসলে দেওয়ার প্রয়োজন নেই এখানে।
আচ্ছা, কমেন্ট হাইড করেন এই যে বলছেন, কমেন্ট হাইড করবো। আচ্ছা, আপনাদের কমেন্ট শুধু আমি লিখবো। এরপরে আসেন, আমরা এরপরে তিনটা সেন্টেন্স আছে, আপনি দেখেন আপনি যে তিনটা সেন্টেন্স লিখতে চাচ্ছেন, তিনটা কথা বলতে চাচ্ছেন, তিনটা আইডিয়া লিখতে চাচ্ছেন, আইডিয়া গুলোর সাথে কোনোটার সাথে কোনোটার কোনো কানেক্ট আছে কিনা। কানেক্ট থাকলে আপনি কানেক্ট করে লিখবেন, আলাদা আলাদা লিখবেন না। আবার সর্বোচ্চ দুইটা থেকে তিনটা আইডিয়াকে একসাথে, আইডিয়া বলতে সেন্টেন্সকে আপনি একসাথে লিখার চেষ্টা করবেন। আবার একদম এখান থেকে শুরু করে একদম এক ফিসটা কানেক্ট করার কোনো দরকার নাই, যেটা আইএলটিএস আপনার নাম্বার বাড়ার চাইতে কমবে। কারণ আপনি যদি সেন্টেন্সের মানে হচ্ছে আমরা যদি বলি সেন্টেন্সের লেন্থ, ঠিক আছে, লেন্থকে যদি আপনি বেশি বড় করে ফেলেন, তখন সেটা আসলে বুঝতে, বুঝতে পারছি। আচ্ছা, আমার ফোন মাইক্রোফোন। তাহলে আমি আপনাদের যে কথাগুলো বলতেছি এগুলো একটু ভালো করে খেয়াল করেন। দুইটা সেন্টেন্সে কানেক্ট করেছেন, দুইটা সর্বোচ্চ তিনটা, দুইটা তিনটা এইভাবে কানেক্ট করে করে লিখবেন, এর বেশি না। হ্যাঁ, এর আগে আপনাদেরকে আমি একটা এই যে সেন্টেন্স বড় করা একটা ক্লাস নিয়েছিলাম না, মনে আছে? হ্যাঁ, আরিফ বিন রাব্বানি। জি জি। ওইগুলা কোথায়? ওইগুলা হচ্ছে নিউজের জন্য। আপনি যখন আর্টিকেল প্রকাশ করবেন, হ্যাঁ, আপনি আর্টিকেল প্রকাশ করবেন, আপনি নিউজে ধরেন একটা আর্টিকেল লিখবেন, আপনার ইয়া প্রমাণ করতে যাচ্ছেন, হ্যাঁ, আপনার যে রাইটিং এর যে আপনি এক্সপার্ট সেটা প্রমাণ করতে যাচ্ছেন, ওসব জায়গায়। কিন্তু আপনি একাডেমিক পর্যায়ে আইএলটিএস রাইটিং বলেন, হ্যাঁ, একাডেমিক বিসিএস রাইটিং বলেন, এইসব জায়গায় আবার ওইরকম করতে যাই না। বুঝতে পারছি? ওইসব জায়গায় এরকম ইনফরমেশন একটার পর একটা দিয়ে দিলে তখন হচ্ছে রিডার বা আপনার এক্সামিনার কনফিউজ হয়ে যাবে যে আপনি আসলে কি লিখতে চাচ্ছেন, কি বুঝাইতে চাচ্ছেন। বুঝতে পারছি? এগুলা করা যাবে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা দুইটা কিংবা তিনটা। আচ্ছা, আমরা দেখি তো এখন এখানে তিনটা, আচ্ছা তিনটা নেই, তিনটা বাক্যকে দেখি আমরা কোনোভাবে কানেক্ট করা যায় কিনা। তো এই তিনটা সেন্টেন্স আমরা আবার পড়ি। কি বলা হচ্ছে এখানে দেখেন, বলছে যে কার কজ এয়ার পলিউশন, বুঝছি আমরা এটা। এরপরে কি বলছে, দ্য নাম্বার অফ কার শুড বি লিমিটেড ইন সিটি সেন্টার্স, লিমিটিং কার ইউজ উইল রিডিউস এয়ার পলিউশন। তিনটা আইডিয়া। আচ্ছা, আপনি খেয়াল করেন এই যে দ্য নাম্বার অফ কার শুড বি লিমিটেড ইন সিটি সেন্টার, শুড বি লিমিটেড, শুড বি লিমিটেড, এরপর আবার লিমিটিং কার, ঠিক আছে, অর্থাৎ রিপিট হচ্ছে কথাগুলা। আচ্ছা, ভালো। আপনি একটা জিনিস খেয়াল করেন, আস্তে আস্তে পারবেন, আস্তে আস্তে পারবেন, এটা হতাশ হওয়ার কিছু নাই। জাস্ট আপনি এনজয় করেন, বাসায় একটু প্র্যাকটিস করবেন। কার কজ এয়ার পলিউশন, এটা এয়ার পলিউশন, এটার কারণে এয়ার পলিউশন হয়, এই কথাটা আমরা প্রথমে বলছি, এবং এরপরে বলছি যে কারগুলোকে লিমিট করা উচিত। আচ্ছা, আমরা এই কথাটা কেন বলছি যে কারগুলোকে লিমিট করা উচিত, এই কথাটা কেন বলছি বলেন তো দেখি, রিজনটা কি, কারণটা কি? এয়ার কারণটা, পলিউশন কমানোর জন্য। আচ্ছা না, এর আগের সেন্টেন্সটা দেখেন, মানে পরের সেন্টেন্সটা কেন লিখছি, পরের সেন্টেন্সটা আগের সেন্টেন্সের কারণেই তো লিখছি, তাই না? জি। আচ্ছা, আগের সেন্টেন্স হচ্ছে কার কজ এয়ার পলিউশন, যার কারণেই আমরা বলছি যে দ্য নাম্বার অফ কার্স, দ্য নাম্বার অফ মানে তো বুঝছেন, বলেন দ্য নাম্বার অফ মানে কি? গাড়িগুলোর সংখ্যা বোঝাচ্ছে। আ নাম্বার অফ এবং দা নাম্বার অফ এর মধ্যে পার্থক্য কিন্তু দেখানো হয়েছে ক্লাসে। জি, দা নাম্বার অফ সিঙ্গুলার। আচ্ছা, এখন আসেন, তাহলে এটার কারণে এটা, তো আমরা এখানে কি বলতে পারি দেখেন, আমরা এখানে বলতে পারি কার কজ এয়ার পলিউশন, সো কি বলতে পারি? সো, হ্যাঁ, সো দ্যাট আচ্ছা, সো বলেন, বোঝাচ্ছে। তাই, তাই একটা জিনিস দেয়া করেন, তাই দা নাম আবার যদি বলেন, আচ্ছা এখানে দাতা কিন্তু তখন আর ক্যাপিটাল এটা লিখতে হবে না, ঠিক আছে। Yes. তাহলে আমরা এখানে সো লিখলাম, ভালো। কার কজ এয়ার পলিউশন, তাই এটা লিমিট করা উচিত। এখন আপনি খেয়াল রাখবেন যে আপনার রিপিটেশন যেন না হয়। আমরা এটার সাথে এটা কানেক্ট করছি, এবার পরের সেন্টেন্সটার সাথে কানেক্ট করি। আচ্ছা,
লিমিটিং কার ইউজ উইল রিডিউস এয়ার পলিউশন। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, লিমিটিং কার ইউজ উইল রিডিউস এয়ার পলিউশন, এটা কি করে? এটা যে লিমিট করা উচিত, এটা কেন লিমিট করা উচিত? এটা লিমিট করলে কি হবে? এই যে লিমিটিং কার ইউজ আমাদের এয়ার পলিউশনটা কমাবে। তার মানে এটা করার মাধ্যমে, মানে এটা যদি আমরা করি, এটা করার মাধ্যমে আমাদের এটা কমবে। এটা করার মাধ্যমে আমাদের কি হবে? এটা কমবে, তাই না? এয়ার পলিউশনের কথা আমরা অলরেডি একবার বলছি কিনা? আরিফ বিন রাব্বানি, আপনাকে কথা জি বলতে জি জি এইবার বলছি, আবার এখানেও এয়ার পলিউশনের কথা বলছি, রিপিট হচ্ছে কিনা বারবার? জি আচ্ছা, রিপিট হচ্ছে, সমস্যা নেই। এখন আসেন আমরা কানেক্ট করব। কিভাবে কানেক্ট করব? আমাদের 2 নাম্বার সেন্টেন্সের সাথে 3 নাম্বার সেন্টেন্সের কানেক্ট হচ্ছে এটা করার মাধ্যমে এটা হবে, বলেন। এটা করার মাধ্যমে এটা এটা হবে। এটা করার মাধ্যমে যদি এটা হয়, এখানে ফুল স্টপ দিলেও সমস্যা নাই, আপনি দেন, দ্যাট সমস্যা, ইজ করবেন স্যার। আপনি লেখেন। মানে আপনি এখানে আগের সেন্টেন্সের সাথে একটা কানেকশন তৈরি করতে হবে, মানে রিডার যাতে বুঝে যে আপনার প্রত্যেকটা আইডিয়া একটার সাথে একটা কানেক্ট। বুঝতে পারছি? জি আপনি এখন যেভাবে লিখছেন লিমিটিং কার ইউজ, এইভাবে লিখলে এটা কিন্তু আগের সেন্টেন্সের সাথে কোনো কানেকশন নেই। আপনি দেখেন এটা নতুন ভাবে শুরু হয়েছে, নতুন ভাবে শুরু হয়েছে না? জি দেখেন, আপনি বলেন বাই ডুইং দিস, একটা ফ্রেজ আপনি নিয়ে আসলেন, মানে এটা করার মাধ্যমে, বাই ডুইং দিস, কোনটা করার মাধ্যমে বলেন? দ্য নাম্বার অফ কার্স শুড বি লিমিটেড। লিমিটেড। করার মাধ্যমে, এটা করার মাধ্যমে আমাদের কি হচ্ছে দেখেন, আমাদের আর লিমিটিং করার দরকার নাই, আমরা বলতে পারি যে, আচ্ছা এটা আমরা পরে কাটবো, আমরা আগে লিখি। এটা করার মাধ্যমে আমাদের কি হবে বলেন? এয়ার পলিউশন, কমবে। এই তো বুঝে গেছেন, এয়ার পলিউশন আমরা নিশ্চিত করে বলতেছি না, আমরা বলি ক্যান বি রিডিউসড, কমতে পারে, ঠিক আছে? এই। এখন তাহলে দেখেন আমাদের আর এইটার প্রয়োজন নাই, কারণ লিমিটিং কারের কথা অলরেডি আমরা আগের সেন্টেন্সে বলছি, বলছি কিনা? জি শুড বি লিমিটেড। এটা করার মাধ্যমে, তার মানে লিমিট করার মাধ্যমে, তার মানে এটার বলার দরকার নাই দ্বিতীয়বার, এর এইটা বড় হাতে দেওয়া দরকার নেই। আচ্ছা, 3টা সেন্টেন্সকে আমরা কানেক্ট করলাম, এখন আপনি বলবেন যে এখানে তো ফুল স্টপ দিছি, কানেক্ট হয়েছে কিনা? ফুল স্টপ দিলেও কিন্তু কানেক্ট হবে। ফুল স্টপ দিলে যে কানেক্ট হবে না ব্যাপারটা এমনটা না। আমরা ফুল স্টপ দেওয়ার পর কানেক্ট করছি কোনটার মাধ্যমে বলেন? বাই ডুইং দিস, বুঝতে পারছি? এটার জি মাধ্যমে কানেক্ট করছি, মানে এখানে কানেক্ট করা মানে এই না যে 3টা সেন্টেন্সে একটা সেন্টেন্সে লিখতে হবে। কানেক্ট করা মানে এটা না, এগুলো ভালো করে বুঝেন। কানেক্ট করা মানে কি না, 3টা সেন্টেন্সটা একসাথে লিখতে হবে, এটা না। কানেক্ট করা মানে হচ্ছে একটা আইডিয়ার সাথে একটা আইডিয়ার কানেক্ট থাকতে হবে। স্যার, এখানে এয়ার পলিউশন ব্যবহার না করলে, বাই ডুইং দিস এরপর এয়ার পলিউশন। সমস্যা নেই, এটা হচ্ছে আপনি এয়ার পলিউশন ব্যবহার না করলে একটু কনফিউশন থেকে যায়। বুঝতে পারছি? এখানেও যদি প্রোনাউন, এখন প্রোনাউন আপনি একটা জিনিস খেয়াল করেন, প্রোনাউন আপনি কখন ইউজ করবেন? যদি কোনো কনফিউশন থাকে, ওখানে প্রোনাউন ইউজ করা যাবে না। কনফিউশন থাকলে প্রোনাউন ইউজ করা যাবে না, সরাসরি নাউন ইউজ করতে হবে। আপনি যদি এখানে ইট ব্যবহার করেন, তা আগের সেন্টেন্সে তো আপনি দ্য নাম্বার অফ কার নিয়ে কথা বলছেন, তখন এখানে রাইটারের কাছে একটা, মানে রাইটার না, রিডারের কাছে একটা কনফিউশন, মানে আপনার এক্সামিনার কাছে কনফিউশন, যে কোনটা রিডিউস হইতে পারে, এয়ার পলিউশন নাকি লিমিটিং, মানে এখানে দ্য নাম্বার অফ কার্স। বুঝতে পারছি? জি স্যার। বুঝছেন নাকি বুঝেন নাই? জি জি বুঝতে পারছি। প্রোনাউন ইউজ করা যাবে তো আমি অবশ্যই ইউজ করতাম, তাহলে রিপিটেশন না হওয়ার জন্যই তো আমরা প্রথম থেকে বলতেছি, তাই না? হ্যাঁ, এখন রিপিটেশন করবেন না, না করতে যাই আপনি যদি এমন প্রোনাউন ইউজ করেন যে আপনার এটা মিনিংফুল হবে না, তাহলে কিন্তু আবার সমস্যা আছে। এই জন্য প্রোনাউন রেফারেন্সটা বুঝতে হবে। কোন রেফারেন্স হচ্ছে প্রোনাউন সাবজেক্ট সাবজেক্টকে রেফার করে, অবজেক্ট অবজেক্টকে রেফার, আর যাতে কনফিউশন যাতে ক্রিয়েট না হয়, আপনি এখানে ইট বলার মাধ্যমে আপনি কোনটাকে বুঝাচ্ছেন?
ওটার জন্য কনফিউশন তৈরি না হয়। আচ্ছা, যাই হোক। এখন আসেন এখানে আরেকটা জিনিস খেয়াল করেন। আমরা এখানে বলছি কার্স, বলছি না সাবজেক্ট হিসেবে? জি। কার্স। আবার এখানে বলছি দ্য নাম্বার অফ কার্স, বলছি কিনা? হুম। আচ্ছা, আপনার এখানে দ্য নাম্বার অফ কার্স এর প্রয়োজন নেই, শুধু দ্য নাম্বার দিলেই হবে। রিপিটটা একটা কমাইলাম আমরা। দ্য নাম্বার মানে দ্য নাম্বার অফ কার্স, বুঝতে পারছি? দ্য নাম্বারটা কাকে রেফার করতেছে? প্রথম বাক্যের কার্স। সাবজেক্ট সাবজেক্ট, বুঝতে পারছি? হ্যাঁ, তো আপনি কার্স বললেন, এরপরে দ্য নাম্বার বলছেন মানে কার্স কে বোঝাচ্ছে। দ্য নাম্বার শুড বি লিমিটেড ইন সিটি সেন্টার, মানে দ্য নাম্বার অফ কার্স অটো হয়ে যাবে। ওকে, তার মানে আমরা এখানে দ্য নাম্বার অফ কার্স থেকে দ্য নাম্বার ইউজ করছি, এতটুকুই আমাদের। এবার আপনি পুরো বাক্যটা পড়েন আবার। Cars cause air pollution, so the number should be limited in city centers. By doing this, air pollution can be reduced. এখন বাক্যটা দেখতে কেমন দেখাচ্ছে? এখন বাক্যটা দেখতে অনেক সুন্দর লাগছে আগের থেকে। আগে থেকে সুন্দর লাগতেছে, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে আইডিয়া গুলো একটার সাথে একটা কানেক্ট হয়েছে কিনা। জি স্যার। স্যার, বাই দিস ডুইং এই ফ্রেজটা ইউজ না করে ওই যে কি বলে লিঙ্কিং ওইগুলা অন্য কিছু ব্যবহার করা যায় নাকি? আপনি যদি অন্য কিছু ব্যবহার করতে পারেন, করতে পারবেন, সমস্যা নেই। ফ্রেজ ব্যবহার করে করে এগুলো তো আপনার ক্রিয়েটিভিটিকে আর বাড়াবে। হ্যাঁ, সবাই তো ধরেন এরকম বিকজ টিকজ এগুলো ইউজ করে ধরেন হচ্ছে কানেক্ট করবে, তাই না? তা আপনি যদি ফ্রেজ ইউজ করে কানেক্ট করতে পারেন তাহলে তো আরো ভালো। আর প্রেপোজিশনাল ফ্রেজ গঠন করতে তো জানেন, হ্যাঁ? প্রেপোজিশনাল ফ্রেজ গঠন করার নিয়ম হচ্ছে প্রেপোজিশনের পরে আপনি বার প্লাস আইএনজি যুক্ত করবেন। যেমন ধরেন আমরা বলি আফটার ডুইং দিস, কথার কথা বললাম, তাহলে আরেকটা ফ্রেজ তৈরি হবে বিফোর ডুইং দিস, মানে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ফ্রেজ তৈরি করবেন আর কি, বুঝতে পারছি? যেখানে যেটা লাগে, মিনিং অনুযায়ী যেটা লাগে আপনি ক্রিয়েট করবেন। ওয়াইল ডুইং দিস, হ্যাঁ, এইভাবে আপনি করতে পারবেন। আচ্ছা, দেখেন। তাহলে এই আলোচনা থেকে, মানে এতটুকু আলোচনা থেকে আমরা যে ব্যাপারটা বুঝলাম সেটা হচ্ছে আহ সেন্টেন্সের লেন্থ, যেটা দৈর্ঘ্যটা, এটা খুব বেশি বড় করতে হবে আইএলটিএস রাইটিং এ আপনাকে ওইরকম কিছু বলা হয় নাই। আপনি দেখবেন আইএলটিএস রাইটিং এ যে মার্কিং সিস্টেম, ওখানে কি কোথাও বলা হয়েছে যে আপনার সেন্টেন্স অনেক বড় করে লিখতে হবে? বলা হয়েছে? বলা হয় নাই। সেখানে একটা বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কোহেসিভ, যেটা হ্যাঁ, মানে আইডিয়া গুলো একটার সাথে একটা কানেক্ট থাকতে হবে। নিরবিচ্ছিন্ন কানেক্ট না থাকলে কিন্তু আপনার 25% নাম্বার কিন্তু কাটা যাবে। কত কাটা যাবে? 25%। স্যার, আইএলটিএস এর রাইটিং এ কি কমপ্লেক্স বা প্যাসিভ এই ধরনের সেন্টেন্স বেশি লিখতে হয়? আপনি ধরেন গ্রামারের যে ব্যাপারগুলো জানেন, হ্যাঁ, প্যাসিভ আবার যে সবগুলো প্যাসিভে লিখে ফেলবে ব্যাপারটা এমনটা না। অ্যাক্টিভ লিখতেছেন, সব বাক্য অ্যাক্টিভে লিখে ফেলবে ব্যাপারটা এমনটা না, ঠিক আছে? কমপ্লেক্স, এই যে আমরা কিন্তু অলরেডি কমপ্লেক্স রাখছি, যেমন সো দিয়ে আমরা এই বাক্যটা কমপ্লেক্স করছি না, এটাই এতটুকু কমপ্লেক্স এনাফ, বুঝতে পারছি? জি। আবার এমন কমপ্লেক্স করার দরকার নাই যে আগামাথা খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা, এরপর আমাদের আর আছে বাকি তিনটা সেন্টেন্স। আমরা দেখি যে এই তিনটা সেন্টেন্স যে আইডিয়া গুলোর সাথে একটার সাথে একটা কানেক্ট করা যায় কিনা, কিভাবে কানেক্ট করলে এটা সুন্দর হয়। দেখেন বাক্যগুলো আবার আমরা পড়ি। পিপল শুড ইউজ পাবলিক ট্রান্সপোর্টেশন, আমরা একটা আইডিয়া দিলাম, একটা সাজেশন দিলাম, পিপলদের কি করা উচিত? পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করা উচিত, রাইট? আচ্ছা, এটার বলতে আমরা আসলে কি বোঝাতে চাচ্ছি? পরবর্তীতে পাবলিক ট্রান্সপোর্টেশন নিডস টু বি ইমপ্রুভ, আরেকটা আইডিয়ার কথা বললাম, আরেকটা সেন্টেন্স, যে পাবলিক ট্রান্সপোর্টেশনের ইমপ্রুভ করা প্রয়োজন। এরপর আরেকটা আইডিয়া দিলাম। দেখেন প্রত্যেকটা সেন্টেন্স মানে আপনার একটা আইডিয়া, এক একটা বাক্য আপনি দিচ্ছেন। বেটার অ্যান্ড চিপার পাবলিক ট্রান্সপোর্টেশন বা ট্রান্সপোর্ট উইল এনকারেজ পিপল টু ইউজ ইট। ভালো এবং সস্তা, ভালো হইতে হবে আবার সস্তা হইতে হবে, ঠিক আছে? ভালো আবার চিপ হইলে কিন্তু ওখানে মানুষ যাবে না। মানে ইয়া হইলে, এক্সপেন্সিভ হইলে, চিপার হইতে হবে। আচ্ছা, এখান থেকে আপনি আসলে কি বুঝলেন বলেন? এখান থেকে আমরা আসলে মূল ব্যাপারগুলো যেটা বুঝলাম সেটা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টেশন যদি বেটার হয়
চিপার হয়, তাহলে কি হবে? মানুষ ওটার ভিতরে মানে এটা ব্যবহার করার জন্য উৎসাহিত হবে, এই তো। মানুষ হচ্ছে তার প্রাইভেট কার ব্যবহার করার পরবর্তী মানে প্রাইভেট কার আর ব্যবহার করবে না। প্রাইভেট কার ব্যবহার করার পরিবর্তে মানুষ কি ব্যবহার করবে? পাবলিক পাবলিক ট্রান্সপোর্টেশন। ট্রান্সপোর্টেশন ব্যবহার করবে। আপনি তো মূলত এইটাই বুঝাতে চাচ্ছেন এখানে, তাই না? জি। এটা যেহেতু আমরা বুঝাতে চাচ্ছি, তাহলে আমাদের আইডিয়া গুলোর সাথে তো কানেকশন লাগবে। কোনো কানেকশন নেই এখানে। তিনটা আইডিয়া আমরা লিখে দিলাম, কিন্তু আমরা যে মূল ব্যাপারটা বুঝাতে চাচ্ছি ওটার সাথে কি নাই, কোনো কানেকশন নাই। এবার আমরা কানেকশন করি। তাহলে এটা যেহেতু আমাদের অতিরিক্ত আরেকটা ইনফরমেশন, তাহলে আমরা এখানে একটা ওয়ার্ড ইউজ করতে পারি। দেখেন সেটা হচ্ছে কি ব্যবহার করতে পারি? ফার্দার মোর, মানে নতুন একটা ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ফার্দার মোর। কারণ আগে একটা আমরা বললাম, আমাদের আগের একটা আইডিয়ার কথা বললাম, এখন আমরা আরেকটা বা অন্য আইডিয়ার কথা বলতেছি। আচ্ছা, ফার্দার মোর। আসেন একটু ডিপে যাই বাক্যের। পিপল শুড ইউজ পাবলিক ট্রান্সপোর্টেশন, এটার মাধ্যমে আমরা বুঝাইতে চাচ্ছি পিপল কি ইউজ করে? প্রাইভেট ট্রান্সপোর্টেশন ইউজ করে, প্রাইভেট কার ইউজ করে। পিপল প্রাইভেট কার ইউজ করে, এই জন্যই মূলত আমরা এখানে যে এই সাজেশনটা দিলাম যে পিপলদের পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করা উচিত। ভালো। আচ্ছা, আমরা এখন দেখেন এই দুইটা বাক্যের ভিতরে প্রথমে আসি, এই দুটা বাক্যের ভিতরে একটা কানেকশন তৈরি করব। কিভাবে কানেকশন তৈরি করব দেখেন। পরবর্তী যে সাজেশনটা আমরা দিলাম, পাবলিক ট্রান্সপোর্টেশন নিডস টু বি ইমপ্রুভ, এটা দিলাম। আচ্ছা বলেন তো, পাবলিক ট্রান্সপোর্টেশন যদি ইমপ্রুভ করা হয়, তাহলে কি মানুষ পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করবে না? বলেন, করবে কিনা? করবে। তার মানে এই সাইডের সাথে এই সাইডের সাথে একটা কানেকশন আছে, আছে না? জি। আছে। আচ্ছা, আমরা প্রথমে এই বাক্যটা লিখি। দেখেন, যদি আমরা এভাবে লিখি, পাবলিক ট্রান্সপোর্টেশন নিডস টু বি ইমপ্রুভ। আচ্ছা, ইমপ্রুভ, কেন ইমপ্রুভ করা প্রয়োজন বলেন? এই যে এখানে আমরা বলছি পিপল, এটা যাতে করে আসলে পিপল কি করে? পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করে, এই জন্যই তো, নাকি? আচ্ছা, তো এটাকে জি। আমরা কানেক্ট করলাম মানুষদেরকে উৎসাহিত করার জন্য। উৎসাহিত করা ইংলিশ কি হইতে পারে? এনকারেজ। এনকারেজ। আচ্ছা, তাহলে লিখলাম হচ্ছে টু এনকারেজ কাদেরকে? পিপল। কি জন্য? টু ইউজ, ইউজ ইউ। করা। কি ইউজ করার জন্য? পাবলিক ট্রান্সপোর্টেশন। আবার লিখলে কিন্তু এটা রিপিটেশন হচ্ছে, হচ্ছে কিনা? হচ্ছে। আমরা লিখলাম হচ্ছে দ্যাট, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ইউজ করলাম। দ্যাট এর সাথে আমরা আসলে আরো কিছু ওয়ার্ড ইউজ করতে পারি, যেমন ধরেন দ্যাট মোড অফ ট্রান্সপোর্ট, মানে এই ট্রান্সপোর্ট পদ্ধতি, মানে এই ধরনের ট্রান্সপোর্ট, মানে এক কথায় পাবলিক ট্রান্সপোর্ট। এটারে জাস্ট একটু ঘুরাই লিখলে কি হয়, মানে ওটার সাথে। হ্যাঁ, আমরা যদি এভাবে লেখেন, আপনি যদি লেখেন দ্য মোড অফ ANS নাকি, ওকে, ট্রান্সপোর্ট। আচ্ছা, আরেকটা জিনিস আমরা এখানে অ্যাড করি, আমরা কিন্তু বলছিলাম একটা জিনিস, সেটা হচ্ছে put more information, put more information in the sentence to achieve better interaction। হ্যাঁ, তার মানে আপনাকে আরো কিছু ইনফরমেশন কি করতে হবে এখানে? দিতে হবে। দিতে হবে, যদি আপনি আপনার আগের লেখাটাকে ইমপ্রুভ করতে চান, ভালো করতে চান। মানে হচ্ছে মানে একটু ডিটেলসে বলতে হবে। আচ্ছা, আমরা বললাম। আরেকটা জিনিস এখানে খেয়াল করেন, মানুষ যে এটা ব্যবহার করবে, কিসের পরিবর্তে ব্যবহার করবে? তাদের প্রাইভেট কারের পরিবর্তে তো, নাকি? জি। আপনি এখানে সেটা দিয়ে দিলেন, প্রাইভেট কার। দেখ, ব্যাপারটা কি হইলো দেখেন। To encourage people to use that mode of transport rather than private cars.
তার মানে প্রাইভেট কারের পরিবর্তে মানে পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করার জন্য মানুষদেরকে উৎসাহিত করতে কি করা উচিত বা কি করা প্রয়োজন? পাবলিক ট্রান্সপোর্টেশন ইমপ্রুভ করা প্রয়োজন নাকি? আচ্ছা, তাহলে দেখেন তো এবার আমাদের যে আগের যে দুইটা সেন্টেন্স আছে, আচ্ছা রাদার দ্যানটা হচ্ছে ধরেন এটার পরিবর্তে ওইটা, এটার পরিবর্তে ওইটা, যেমন পাবলিক ট্রান্সপোর্টেশন। আচ্ছা এখানে অনেকের এই জায়গায় এটা 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 আমরা লিখেছি, এটার মানে কি বলেন? এটার মানে হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টেশন, বুঝছেন? আমি এখানে একটু লিখে দিই, পাবলিক ট্রান্সপোর্ট। দেখেন আমি যদি বলি পাবলিক ট্রান্সপোর্ট রাদার দেন প্রাইভেট কার্স, তাহলে কি কি বোঝাচ্ছে বলেন দেখি, আর বিন্দাবানি বলেন কি বোঝাচ্ছে? পাবলিক ট্রান্সপোর্ট আমাদের ইমপ্রুভ করা দরকার, যেন মানুষ উৎসাহিত হয় আহ, না, এটা ব্যবহার করার জন্য। পাবলিক ট্রান্সপোর্ট রাদার দেন প্রাইভেট কার্স, তাহলে রাদার দেন বলতে এখানে কি বোঝাচ্ছে? প্রাইভেট ট্রান্সপোর্ট ব্যবহার না করে যেন পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে। হ্যাঁ হ্যাঁ, তার মানে প্রাইভেট কার গুলোর পরিবর্তে, হ্যাঁ, ব্যক্তিগত গাড়ির পরিবর্তে সরকারি গাড়ি বা পাবলিক, সরকারি হইতে ট্রান্সপোর্ট। পারে, পাবলিক গাড়ি বেসরকারি হইতে পারে, ঠিক আছে, কোম্পানিরও হইতে পারে, আপনারা যে বাস ইউজ করেন, ঠিক আছে, সব বাস তো আর সরকারি না, কিছু বেসরকারি আছে। রাদার দেন মানে একটার পরিবর্তে আরেকটা যখন আপনি বুঝাইতে চাচ্ছেন তখন ইউজ করবেন। দীপ ইসলাম বুঝছেন বলেন? আপনি যখন একটার পরিবর্তে আরেকটারে গুরুত্ব দিতে চাচ্ছেন মানে এটার পরিবর্তে এইটা, এটা মানে আমরা অতিরিক্ত লাগাইছি, মানে মোর ইনফরমেশন, যাতে করে আমরা যেটা বুঝাতে চাচ্ছি টাস্ক রেসপন্স যেটা, এটা যেন এক্সামিনের কাছে কি হয়, ক্লিয়ার হয় যে আমরা আসলে কি বুঝাতে চাচ্ছি। এখন আমি বললাম যে তাদেরকে এনকারেজ করার জন্য ইমপ্রুভ করা প্রয়োজন, হ্যাঁ। তো এখন ব্যাপারটা এখনো ক্লিয়ার হয় নাই, কিন্তু যখন আমরা বললাম যে ব্যক্তিগত গাড়ির পরিবর্তে এটা ব্যবহার করার জন্য, মানে এটা ব্যবহার করতে এনকারেজ করা হচ্ছে, মানে এনকারেজ করা প্রয়োজন, তখন এখানে কি হচ্ছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কেন তাদেরকে এনকারেজ করা প্রয়োজন। তার মানে তারা আগে তাদের প্রাইভেট কার ইউজ করে, ওইটার পরিবর্তে এখন তারা পাবলিক কার ইউজ করবে। আচ্ছা, আমাদের এখনো মূল যে শেষের কথাটা রয়ে গেছে সেটা হচ্ছে কি বলেন? Better and cheaper public transport will encourage people to use it. আচ্ছা, এখন এই কাজটা আমরা এখন দেখেন, আমরা যে উপরে যে দুইটা বাক্য লিখেছি এটা ইমপ্রুভ করা প্রয়োজন মানুষদেরকে, এটা ব্যবহার করতে উৎসাহিত করার জন্য, এই কাজটা কিসের মাধ্যমে আসলে সম্ভব হবে, কিসের মাধ্যমে করা যাবে? সেটাই হচ্ছে আমাদের এইটার মাধ্যমে, বেটার অ্যান্ড চিপার। তো এবার আপনি দেখি একটু আগে যে আমরা একটা ফ্রেজ গঠন করছি, দেখি আপনারা ওইরকম একটা ফ্রেজ গঠন করে শেষের আইডিয়াটা এটার সাথে কানেক্ট করে দেন দেখি। আমি বুঝতে পারছি রাব্বানি, বলেন। Yes, sir. By doing this, better and বাই ডুইং দিস cheaper. অলরেডি আমরা ব্যবহার করছি। By improving this, বাই ইমপ্রুভিং দিস, কোনটা ইমপ্রুভিং? আচ্ছা আসেন, এটা অনেকভাবে ব্যবহার করা যায়, আমরা এগুলোকে আরো ইমপ্রুভ করা শিখবো, একটু পরে শিখতেছি। এখন আসেন এটা অন্যভাবে আমরা লিখতে পারি, যে ধরেন আমি বললাম যে দিস ক্যান বি ডান, দিস ক্যান বি ডান। দিস ক্যান বি ডান বলতে এটা আসলে করা যেতে পারে, কোনটা? এটা বলতে কোনটা? উপরে যে আমরা আইডিয়া গুলো দিচ্ছি, হ্যাঁ, যে পাবলিক ট্রান্সপোর্টেশনটা ইমপ্রুভ করা যেটা, হ্যাঁ, বা এখন আসলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এই দিস বলতে, দিস ক্যান বি ডান বলতে, এটা বলতে আমরা আসলে কি বুঝাচ্ছি, এটা বোঝাটা জরুরি। উপরের গুলা। উপরের পুরো আইডিয়াটাকে বুঝাচ্ছি, স্পেসিফিক কোনো কিছুকে বুঝাচ্ছি না। উপরে যে পুরো আইডিয়াটা যে আমরা এখানে বলছি যে পাবলিক ট্রান্সপোর্টেশনটা ইমপ্রুভ করা প্রয়োজন, মানুষদেরকে পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করতে
উৎসাহিত করার জন্য এটা ইমপ্রুভ করা প্রয়োজন। মোট কথা তো এটাই, পুরো ব্যাপারটা করা যেতে পারে। এই দিস বলতে আমাদের পুরো আইডিয়াটা করা যেতে পারে কিসের মাধ্যমে, এই যে এটার মাধ্যমে। এবার মাধ্যমে হইলে আমরা বাই ইউজ করি, তো আপনি বাই ইউজ করেন। বাই একটা ভার্ব নিয়ে আসেন এটাকে কানেক্ট করার জন্য, সেটা হচ্ছে বাই অফারিং বললেন। এবার আপনি যেটা আছে এটা লিখে দিতে পারেন, এইটা জাস্ট এতটুকু, পুরোটা না আবার, ঠিক আছে। এই দেখেন ব্যাটারের এই ছোট, দিস ক্যান বি ডান বাই অফারিং বেটার অ্যান্ড চিপার পাবলিক ট্রান্সপোর্টস। কিছু বুঝছেন নাকি বুঝেন নাই বলেন? জি স্যার। কি বুঝছেন? আচ্ছা আপনি পুরো বাক্যটা আবার পড়েন এটা। Furthermore, public transport needs to be improved to encourage people to use mode of transports rather than private cars. This can be done by offering better and cheaper public transport. আচ্ছা, আইডিয়া গুলো কি একটার সাথে একটা কানেক্ট হয়েছে? Standard একটা সুন্দর সেন্টেন্স। একটার সাথে একটা কানেক্ট হয়েছে। আচ্ছা আমাদেরকে একজন হাত তুলছেন, জোবাইদুল, এই জোবাইদুল কিছু বলতে চাচ্ছেন, বলেন। হাত তুলছেন, কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা দেখুন, এখন আসেন এই যে ব্যাপারগুলা, হ্যাঁ আমরা আসলে উপরের যে এগুলাকে আমরা ইমপ্রুভ করা শিখতেছি। ইমপ্রুভ করার মাধ্যমে আমরা আসলে যেই ব্যাপারটা শিখতেছি যে একটা আইডিয়ার সাথে একটা আইডিয়াকে কিভাবে কানেক্ট করা যায়, কানেক্ট করার জন্য আমাদেরকে কি করতে হচ্ছে। আমরা যদি দেখি যে একটার সাথে একটা কানেক্ট আছে। হ্যাঁ জুবাইদুল বলেন, আপনার মিউট খোলা আছে। আমার স্যার, আমার কিছু সমস্যা ছিল স্যার। এখানে আমাদের যে ক্লাস রিলেটেড, এখন এখানে বুঝতে কোথাও প্রবলেম হচ্ছে হইলে বলেন। না স্যার, এখানে না, এর বাইরে। যে স্যার গত ক্লাসে যে নিলেন না স্যার, ওখানে আমার কিছু প্রবলেম ছিল। আচ্ছা আচ্ছা, তাহলে এটা হয়তো শেষে বলি, না হলে আমাকে পার্সোনালি মেসেজ করিয়েন, ঠিক আছে? স্যার আপনি, স্যার আপনাকে পার্সোনাল মেসেজ করি, কিন্তু আপনি স্যার দেখেন না, তার জন্য স্যার পার্সোনালি মেসেজ করেন? জি স্যার, জি স্যার, হোয়াটসঅ্যাপে করি আপনাকে। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি বলেন? জুবাইদুল। স্যার জুবাইদুল। একটু বলে দিলে আমার একটু কনফিউশনটা দূর হয়ে যাইতো। আচ্ছা বলেন, কি প্রশ্নটা কি ছিল? স্যার প্রশ্নটা হলো, স্যার আমরা ওই যে জানি স্যার, যে নাউনের একটা পজিশন থাকে সেন্টেন্সে। হ্যাঁ স্যার শুনতেছেন? হ্যাঁ শুনতেছি, বলেন। নাউনের পজিশন থাকে, ভার্বের পজিশন থাকে, আবার অ্যাডজেক্টিভেরও একটা পজিশন থাকে। আবার স্যার আমরা জানি যে নাউনের একটা সাফিক্স থাকে ওয়ার্ডের। হুম। স্যার আমার প্রশ্নটা হলো, আমরা যখনকার স্যার সেন্টেন্সে নাউন ব্যবহার করবো, সেখানে কি নাউনের সাফিক্সই ব্যবহার করতে হবে কিনা? নাউনের সাফিক্স বলতে কি বুঝাচ্ছেন? তার যেমন স্যার এই যে কম্পিটিশন, মানে এটা স্যার নাউন, আর কম্পিটিটিভ এটা স্যার অ্যাডজেক্টিভ। এখন যদি কম্পিটিশন যদি এই সাবজেক্ট বানাই, তাহলে আমার কি কম্পিটিশন দিব না কম্পিটিটিভ দিব? এই জন্য তো আপনাকে সাবজেক্ট সম্পর্কে অলরেডি বলাই হয়েছে, সাবজেক্ট হইতে হলে অবশ্যই নাউন অথবা প্রোনাউন লাগবে। অ্যাডজেক্টিভ কিভাবে তাহলে বসাবেন? স্যার, তাহলে তাহলে স্যার আমি ওই নাউনের ইয়েতে সাবজেক্টটা ব্যবহার করব? সাবজেক্ট প্রিফিক্সে তো যাওয়ার দরকার নেই, ওই দিকে তো যাওয়ার না দরকার নেই আপনার। স্যার, নাউন আমি একটা আলাদা, অ্যাডজেক্টিভ আলাদা, অ্যাডভার্ব আলাদা, সবাই তো আলাদা। একটার ভিতরে তো আরেকটা ঢুকে নাই, ঢুকছে? তাহলে স্যার একটু একটা মেসেজ দিয়ে আপনি একটু যদি দেখেন। আপনি আমার কথা বুঝেন। হ্যাঁ একটা ওয়ার্ডের হইতে পারে, একটা ওয়ার্ডের অ্যাডজেক্টিভ আছে, একটা ওয়ার্ডের ভার্বের ফর্ম থাকতে পারে, ওয়ার্ডের মানে আচ্ছা ভ্যারাইটিস থাকতে পারে, ঠিক আছে, ভেরিয়েশন থাকতে পারে একই ওয়ার্ডের। হ্যাঁ যেটা আপনি বলছেন, হ্যাঁ নাউন থাকতে পারে, ভার্ব থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে। এখন বাক্যে কিভাবে বসবে সেটা তো সেন্টেন্স যে এই নিয়ম অনুযায়ী, সাবজেক্ট হইতে হলে নাউন লাগবে। এখন একাধিক ফর্ম থাকুক, যাই থাকুক, ওই নাউন ফর্মটাই সাবজেক্ট হিসেবে বসাইতে হবে, ভার্বের জায়গায় ভার্ব ফর্ম বসাইতে হবে। নাউনের আগে বসাইতে হলে তখন আপনাকে অ্যাডজেক্টিভ ফর্মটা বসাইতে হবে।
জি স্যার। হুম। স্যার আরেকটা প্রশ্ন, আমাদের ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ কোনো কি নিয়ম দিতে পারবে? স্যার অন্যান্য চাকরির ক্ষেত্রে লাগে তো ওই নিয়মগুলা আপনি দিলে একটু ওগুলো উপকার তো হতো। যে কোনো বইতে আছে। হ্যাঁ, আমাদের এখানে তো আপনি আসলে ট্রেডিশনাল স্যার পাবেন স্যার ওইভাবে বইগুলো তো 100%। পাইনি স্যার আমার মতে। আপনি হচ্ছে চাকরি পরীক্ষার জন্য কয়েকটা বই মেবি ভালো, যেমন মাস্টার বইটা আছে আপনার কাছে? জি স্যার মাস্টার আছে, স আছে। মাস্টার বই থাকলে বা হচ্ছে স্যার নিয়ম নেই স্যার, পিসি শুধু দাসের বইগুলো আছে, এগুলো আপনি পড়লেই হবে, ঠিক আছে? আচ্ছা স্যার। স্যার আরেকটা জানা ছিল, স্যার বলবো? হ্যাঁ, বল। স্যার এপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলোর পর কি আমাদের এ, ওই প্রিপোজিশনটাই বসাইতে হবে? এপ্রোপ্রিয়েট যে প্রিপোজিশন গুলো আছে, যদি অর্থের কোনো যদি ই হয় আমরা ওটাই বসাবো? অ্যাপ্রোপ্রিয়েট যেগুলো আছে এগুলো সবসময় ওইটাই হয়, তবে এটা ডিফারেন্ট ওটাই হয়। বসাতে হবে। এটা কিন্তু ওটাই ডিফারেন্ট বসাতে বেশি হবে। নাই। অ্যাপ্রোপ্রিয়েট মানে কি? অ্যাপ্রোপ্রিয়েট বলতে কি বোঝায়? মানে নির্দিষ্ট, তাই না? যেটার জি সাথে স্যার, যেটা নির্দিষ্ট ওটার সাথে এটা বসাইতে হবে। ওটা দিতে হবে আমার, তাহলে অর্থের সাথে। আচ্ছা স্যার। আচ্ছা মিনিং তো স্যার আপনার আরেক প্রিপোজিশনের মিনিং গুলো তো যে কোনো বইতে আছে দেখবেন, তাই তো? জি স্যার আছে স্যার। হ্যাঁ, হ্যাঁ। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে আমাদের একটা পিডিএফ আছে, ঠিক আছে? ওটা আপনাদেরকে দিয়ে দিব। সাইফোর্স এর একটা বই থেকে নেওয়া, ওখানে ওটা ভালো লিখছে ওই প্রিপোজিশনটা, ঠিক আছে? স্যার স্যার আচ্ছা, যাই হোক, আরেকটা আসেন। আপনার আপাতত আপনাকে মিউট করা হচ্ছে, রিজন হচ্ছে এসব প্রশ্নগুলো ক্লাসের শেষে করবেন, ঠিক আছে? মাঝখানে করলে আমাদের যে মূল টপিকস ওটা থেকে কনসেন্ট্রেশনটা আপনাদের নষ্ট হয়ে যাবে, বাকি যারা আছে তারা। বুঝতে পারছি? তো আমরা এখন কোথায় ছিলাম? আপনি এখন কি নিয়ে কথা বলছেন এখন? মূল ক্লাসে কনসেন্ট্রেশনটা নষ্ট হয়েছে না? হয়েছে। তো সেটার একটা উদাহরণ দেওয়ার জন্য আপনাকে প্রশ্ন করার সুযোগ দিচ্ছি, হ্যাঁ, যাতে করে সবাই বুঝতে পারেন যে মূল ক্লাসের কনসেন্ট্রেশনটা নষ্ট হচ্ছে। তো আপনি এই দিকে একটু গুরুত্ব দেন, ঠিক আছে? আপনি যদি বিসিএস করতেছেন, হ্যাঁ, আপনি ওগুলো শিখতেছেন, বিসিএস তো রাইটিং আছে, তারপরে ইংলিশ রাইটিং আছে না, ওখানে তো আপনার এগুলো লাগবে। ওখানে আপনি এগুলো ফলো করলে তো আপনি ভালো মার্কস পাবেন। বুঝতে পারছি? আচ্ছা, আসেন। তাহলে আমাদের মূল যে ব্যাপারটা আমরা বুঝলাম সেটা হচ্ছে সেন্টেন্সের লেন্থ আমরা বেশি বড় করব না, দুইটা কিংবা তিনটা সেন্টেন্সকে আমরা কানেক্ট করব, সমস্যা নেই। আর হচ্ছে সেন্টেন্স গুলো লেখার ক্ষেত্রে আমরা হচ্ছে কি রাখবো, আইডিয়া গুলো একটার সাথে একটা কানেক্ট রাখবো। আইডিয়া গুলো যেন নিরবিচ্ছিন্ন না হয়, একটার সাথে যেন একটা কানেক্ট থাকে। এবার আসেন আমরা এগুলোকে আরেকটু হালকা হালকা ইমপ্রুভ করবো, বেশি না। প্রথম বাক্যটা, এটাতে আর কোনোভাবে ইমপ্রুভ করা যায় কিনা? খুব বেশি ইমপ্রুভ এখানে করার দরকার নেই। আহ চাইলে আমরা করতে পারি হালকা ইমপ্রুভ একটু করে। ধরেন আমরা এখানে বললাম কার কজ এভলিউশন সো দ্যাট, এটা থাকুক, এটা আবার লিখি। আচ্ছা, এটা কি আমাদের প্রথম সেন্টেন্স ছিল? এটা তো প্রথম সেন্টেন্স ছিল না। আমাদের প্রথম সেন্টেন্স কোনটা ছিল? মেনি পিপল, এটা ছিল না? হুম। আচ্ছা, ট্রাভেল, ট্রাভেল শব্দের আপনি একটা সিনোনিম ওয়ার্ড ইউজ করতে পারেন, ভালো একটা ওয়ার্ড ইউজ করতে পারেন। যারা জানেন এই ওয়ার্ডটার সাথে কারা কারা পরিচিত দেখেন তো। আর এটা ট্রাভেলের সিনোনিম, এটা জানা ছিল না। ছিল না? আচ্ছা, না, স্যার। এখন শিখে নেন তাহলে। মেনি পিপল কি করে? কমিউট টু ওয়ার্ক বাই কার্স। আচ্ছা, এখানে আমরা বাই কার ইউজ করেছি। এই যে বিকজ, এই বিকজ এর আগে আপনি একটা ওয়ার্ড ইউজ করতে পারেন, জাস্ট এটার একটু ইয়া করার জন্য আপনি একটা ওয়ার্ড ইউজ করতে পারেন, সেটা হচ্ছে সিম্পলি। সিম্পলি বিকজ মানে একই কথা, এটা আপনি ব্যবহারটা এখন শিখলেন। মানুষ যে তাদের কার ইউজ করে মানে প্রাইভেট কার ইউজ করে বিকজ, সিম্পলি বিকজ ইট ইজ কুইক অ্যান্ড কনভিনিয়েন্ট। ইট ইজ কুইক অ্যান্ড কনভিনিয়েন্ট এর পরে আমরা এটা আরেকটু বড় করতে পারি। কনভিনিয়েন্ট, বলেন কনভিনিয়েন্ট ওয়ে টু ট্রাভেল।
কনভিনিয়েন্ট ওয়ে টু ট্রাভেল, তখন আপনার পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আপনি যে বললেন এখানে সাজেস্ট করতেছে দরকার নাই এটা। এবার আপনার পুরো ব্যাপারটা আরো ক্লিয়ার হয়েছে। আমরা যদি জাস্ট এটা বলি যে ইট ইজ কুইক এন্ড কনভিনিয়েন্ট, এতটুকু বললাম, আচ্ছা এটা আবার প্রথম সেন্টেন্সের সাথে লিখে দিছি না, ওটা এখানে দিই। রিপিটেশন হয়েছে কিনা দেখেন, আমাদের রিপিটেশন হয় নাই। কিভাবে রিপিটেশন হয়নি? আমরা এই ট্রাভেল শব্দটা আমাদের এখানে প্রথম বাক্যের এখানে ছিল, ছিল না? ছিল Yes. কিনা? ছিল। জি। কিন্তু আমরা এখানে যখন সিনোনিম ইউজ করে দিছি, সিনোনিম যখন আমরা ইউজ করছি, পরে আমরা এখন ট্রাভেল শব্দটা আবারও ইউজ করার সুযোগ পাইছি, আমাদের রিপিটেশন হয়নি। এবার বাক্যটা পড়েন। Many people commute to work by car because it is quick and convenient way to travel. ট্রাভেল, তাহলে আমরা কি বলতে চাচ্ছি, এটা এখন একদম ক্লিয়ার হয়েছে না? Yes, sir. একদম clear। আচ্ছা, এবার পরের বাক্য। এটা ছিল আমাদের প্রথম হাইড, প্রথম যেটা, এটা আচ্ছা এখানে আর করা লাগবে। আপনাকে এগুলো তো বুঝবেন না, সংখ্যা দিতে হবে। আচ্ছা তারপরে দিই দুই, দুইয়ের হচ্ছে এটা। এখানে আমরা কি ইমপ্রুভ করতে পারি দেখেন তো। আমরা বললাম যে কার কজ এয়ার পলিউশন, এটার মানে কি? কার কজ এয়ার পলিউশন এটা বলতে আমরা কি বুঝাতে চাচ্ছি? এটা বুঝাতে আমরা বুঝাতে চাচ্ছি কার আসলে আমাদের যে বাতাস আছে, বাতাসকে আসলে কি করে? দূষিত করে। কার কজ এয়ার পলিউশন বলতে আমরা আসলে কি বুঝাতে চাচ্ছি বলেন? গাড়ি কি করে? বাতাসকে দূষিত করে, করে না? দূষিত করে। আচ্ছা, জি। তো আমরা এটা না বলে আমরা এইভাবে বলতে পারি দেখেন, কার কজ এয়ার পলিউশন মানে কার পলিউট দ্য এয়ার। এয়ার তো অলরেডি একবার আছে, ঠিক আছে? কার পলিউট দ্য এয়ার। আচ্ছা, পলিউশন আর দরকার নাই, আমরা এয়ার বলছি এটার মাধ্যমে। এখন আমরা মোর ইনফরমেশন অ্যাড করব ক্লিয়ার হওয়ার জন্য। কার যে বাতাসকে দূষিত করে, কিভাবে করে বলেন? কিভাবে করে? কার্বন, কার্বন ডাই অক্সাইড নির্গমনের মাধ্যমে বা কার্বন নির্গমনের মাধ্যমে, নাকি? জি। আচ্ছা, কোন বস্তুর মাধ্যমে হলে বা উইথ, ব্যক্তির মাধ্যমে হলে বাই। আমরা এখানে বাই বললাম উইথ কার্বন ইমিশন, রিডিউস। ঠিক আছে? দেখেন ক্লিয়ার হচ্ছে কিনা আমাদের, অর্থাৎ আমাদের আমরা যেটা লিখতে চাচ্ছি সেটা আমাদেরকে ক্লিয়ার করে লিখতে হবে যে আমরা আসলে কি বুঝাইতে চাচ্ছি। জাস্ট আমরা যদি এতটুকু বলি কার কজ এয়ার পলিউশন, হ্যাঁ ঠিক আছে, বাট আসলে পুরোপুরি ইয়া হয় নাই ব্যাপারটা, হ্যাঁ। অর্থাৎ এটা যে বলে যে টাস্ক রেসপন্স যেটা আমরা বলতেছি সেটা পুরোপুরি আসে নাই। এখন যখন আমরা বললাম যে গাড়ি হচ্ছে বাতাসকে দূষিত করে কার্বন নির্গমের মাধ্যমে, এখন ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল যে আসলে আমি কি বলতে চাচ্ছি, ঠিক আছে? এই জন্য আমরা বলছি সো। সো এর পরিবর্তে প্যারাফ্রেজিং কিভাবে করা যায়, মানে সো, সো এর মতো মিনিং দিবে, বাট দেয়ারফর। বাট আমরা এখানে অন্য কিছু, হ্যাঁ দেয়ারফর এগুলো ইউজ করা যায়, বাট আসলে এবার যে কথাটা বলছি সেটা হচ্ছে আমরা যে নিচে যে কথাটা বলছি এটা কি আমাদের অ্যাডভাইস ছিল না? জি। অ্যাডভাইস ছিল, তাই না? আচ্ছা, জি। আমরা এখন সেটাই করব। আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমরা বলবো যে ইট ইজ, বলেন ইট ইজ অ্যাডভাইজেবল। অ্যাডভাইস দ্যাট। এই তো বুঝে গেল।
it is advisable that that the number কি should be আচ্ছা এখন the number should be limited in the city center ভালো কারণ আপনি যদি বলেন যে না আমি the number এর পরে আহ, যে এটা ব্যবহার করতে চাই of cars. মানে কার্স ব্যবহার করতে চাই মানে আবার রিপিটও করতে চাই না কি বললাম আমি কার ব্যবহার করতে Transportation আবার রিপিটও ব্যবহার করতে মানে এরা তাইলে আমারে বলেন কারের সিনোনিম হইতে পারে এই জন্য আপনি যদি রিপিটেশন বন্ধ করতে চান আপনার কি জানা থাকতে হবে synonym. কারের একটা ভালো সিনোনিম হচ্ছে ভেহিকলস বলেন কি Vehicles. জানতেন কিনা এটা জানতেন জি স্যার। কমন শব্দ কিন্তু এগুলো ওই যে ব্যবহার করতে করতে হ্যাঁ প্র্যাকটিস করতে করতে আপনার হচ্ছে চোখ কান খুলে যাবে বুঝতে পারছি তাহলে এবার দেখেন আমরা দ্য নাম্বার অফ ভেহিকলস বলছি কিন্তু রিপিট করি নাই ভেহিকলস মানে কার্স কার্স মানে ভেহিকলস এই ব্যাপারগুলাই হচ্ছে রাইটিং আপনাকে করতে হবে বুঝতে পারছি আচ্ছা আমার কথা কি শুনতে প্রবলেম হচ্ছে হ্যাঁ আপনি শুনতে পাচ্ছেন আমার কথা রাব্বানি আচ্ছা সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ার না শুনতে স্যার, ট্রান্সপোর্ট এগুলা কি বোঝায়? বলতেছি আমি যে কথা বলতেছি আমার কথা কি বোঝা যাচ্ছে হ্যালো, জি স্যার, একদম ক্লিয়ার। বলতেছে প্রবলেম হইতেছে মাঝখানে কি শুনতে পান নাই এরকম কোনো প্রবলেম হয়েছে না স্যার, এরকম হয় নাই। আমি শুনতে পাচ্ছি একদম ক্লিয়ার, আমার কিন্তু একদম শোনা যাচ্ছে। আচ্ছা যাই হোক, শুনতে পারলে তো ভালো ট্রান্সপোর্ট বলতে পরিবহন বোঝায় আর কি মানে পুরো পরিবহনটাকে এখন পরিবহনের ভিতরে স্যার, ভেহিকলস বলতে কি এটা বোঝায় নাকি? ভেহিকলস বলতে পুরো পরিবহন? এটাও অনেকটা সেম কিন্তু কার ব্যবহার করাতে ওইটা উপরে যানবাহন। যে প্রথম কার ওইটারে মেইন করতেছে ভেহিকল। হ্যাঁ হ্যাঁ ভেহিকেল বলতেও যানবাহনকেই বোঝায় আচ্ছা দেখ আসুন মানে গাড়ি কার এইগুলা মানে সিনোনিম ওয়ার্ড ভেহিকেলটা ঠিক আছে জি। ভেহিকেলটা হচ্ছে কারের সাথে সিনোনিম ওয়ার্ড এবার দেখেন আমরা এখানে সো এর পরিবর্তে কি ব্যবহার করছি ইট ইজ অ্যাডভাইজেবল দ্যাট কেন এটা ব্যবহার করছি কারণ আমাদের পরের বাক্যটা কিন্তু অ্যাডভাইস ছিল ছিল কিনা জি। অ্যাডভাইস ছিল তো আমরা এই যে একটা ফ্রেজ ইউজ করলাম ইটস অ্যাডভাইজেবল দ্যাট দ্য নাম্বার অফ ভেহিকল শুড বি লিমিটেড আচ্ছা এরপর বলছি আমরা ইন সিটি সেন্টার তার মানে আমরা আসলে কি বুঝাইতে চাচ্ছি কোথায় মানে সিটি মানে শহরগুলাতে না আমরা তো গ্রাম তো বুঝাইতে চাচ্ছি না এখানে চাচ্ছি না, সিটি সেন্টার্স। সিটি সেন্টার আমরা এখানে এই ব্যাপারটা আরো ক্লিয়ার করার জন্য আমরা বলতে পারি পার্টিকুলারলি কি বলতে পারি পার্টিকুলারলি। পার্টিকুলারলি আমাদের এটা এখানে চলে আসছে পার্টিকুলারলি ইন সিটি সেন্টার্স এখানে আমরা একটা ওয়ার্ড ইউজ করছি পার্টিকুলারলি তো এটা আমরা করি আচ্ছা এখানে ব্যবহার করছি অর্থাৎ আগে 2 নাম্বার সেন্টেন্সটাকে আমরা ইমপ্রুভ করতেছি হ্যাঁ আচ্ছা এরপরে বাই ডুইং দিস এয়ার পলিউশন ক্যান বি রিডিউস আচ্ছা পরের সেন্টেন্স ছিল এটা বাই ডুইং দিস বলতে আসলে আমরা কি বুঝাচ্ছি বাই ডুইং দিস বলতে উপরে আগেরটার সাথে এখন যেটা লিখতেছি এটার সাথে কানেক্ট করে বাই ডুইং দিস বলতে আমরা বুঝাতে চাচ্ছি যে আমাদের যে কার্বন এমিশন হ্যাঁ
এটা, তারপরে এর আগে যে বলছি লিমিটেড কার, নাকি? আচ্ছা, এগুলোর কারণের মাধ্যমে এটাকে আমরা এবার বাই ডুইং দিস, এই ফ্রেজটাকে আমরা এবার একটু ইমপ্রুভ করব। কিভাবে ইমপ্রুভ করব দেখেন, নতুন ইনফরমেশন আমরা অ্যাড করব। সেটা হচ্ছে দেখেন, বাই রিডিউসিং। রিডিউসিং বলতে কি বোঝায়? কমানো। রিডিউসিং হার্মফুল ইমিশন, মানে এর আগে যে আমরা ইমিশনের কথাটা বলছি, ইমিশনটা দিতে হবে, না দিলে আপনার হচ্ছে কি বোঝাতে চাচ্ছেন সেটা ক্লিয়ার হবে না, বুঝতে পারছি? এবার আমরা কি লিখলাম? বাই রিডিউসিং হার্মফুল ইমিশনস, মানে ক্ষতিকর যে ইমিশন গুলো আছে এগুলা রিডিউসিং করার মাধ্যমে, কমানোর মাধ্যমে এয়ার পলিউশন ক্যান বি রিডিউস। এখন আসেন, রিপিট হচ্ছে কিনা, এয়ার পলিউশন ক্যান বি রিডিউস একই কথা হয়ে গেল, রিডিউসিং হার্মফুল। রিডিউসটা রিপিট হচ্ছে। হ্যাঁ, আমরা আসলে এইটারে চেঞ্জ করবো, মানে এটারে আমরা কি বুঝাতে চাচ্ছি। আমরা যদি হার্মফুল ইমোশনটা রিডিউস করি, তাহলে যে এয়ার পলিউশনটা আছে এটা আসলে কি করবে দেখেন, এগুলো আপনার আস্তে আস্তে আসবে, সমস্যা নেই। এয়ার পলিউশনটা আসলে একটা সেফ লেভেলে চলে আসবে, ঠিক আছে? তো আমরা বলতে পারি যে উইল রিটার্ন, রিটার্নের সাথে অ্যাপ্রোপ্রিয়েট পজিশন কি হয়? টু সেফার লেভেলস। কি বললাম? এয়ার পলিউশন উইল রিটার্ন টু সেফার লেভেলস। এয়ার পলিউশন কি করবে? নিরাপদ লেভেলে চলে আসবে, মানে নিরাপদ একটা স্তরে চলে আসবে। এবার এখানে আমরা কমপ্লেক্স করব, যেটা যেটা কি হবে মানুষের হেলথের জন্য, আপনি বলতে চাচ্ছেন যেটা মানুষের হেলথের জন্য ভালো হবে, অথবা যেটা হচ্ছে ধরেন আপনি বললেন যে which will be less dangerous, which will be less dangerous, which বলতে কি বুঝাচ্ছি বলেন? for people's health। এই তো, হয়ে গেল। which বলতে আমরা কি বুঝাচ্ছি? আপনি আপনার আগের সাবজেক্ট এয়ার পলিউশন। সেফার লেভেলস, হ্যাঁ, which will be যে সেফার লেভেলস আসবে, যেটা হচ্ছে will be less dangerous, মানে কম ক্ষতিকর ফর পিপল হেলথ, মানুষের স্বাস্থ্যের জন্য। আপনি যদি কার্বন ইমিশনটা কমাই দেন তাহলে কি হবে? এটা মানুষের জন্য হবে না, কম ডেঞ্জারাস হবে না? এবং আমাদের পরিবেশের দূষণটা কি হবে? একটা সেফ লেভেলে চলে আসবে না, মানে আগে থেকে কমে যাবে ব্যাপারটা এটা আর কি। এই জায়গায় আপনি আরো চাইলে কিছু অ্যাডভার্ব ইউজ করতে পারেন, মানে আপনার লেখাটারে আর একটু ভালো করার জন্য আপনি বলতে পারেন এয়ার পলিউশন উইল মোস্ট ডেফিনেটলি রিটার্ন, মানে এটার একদম আপনি জোর দিচ্ছেন, ঠিক আছে? এই হয়ে গেল। এখান থেকে এখান পর্যন্ত পুরোটাই আমাদের নতুন ইনফরমেশন, মানে এটা আমরা বাড়াইলাম জাস্ট। এটা ছিল আমাদের 2 নাম্বার, এটা ছিল আমাদের 2 নাম্বারের আপডেট ভার্সন। এবার বাক্যটা পড়েন। Cars pollute the air with carbon emissions. আমরা এখানে এই It দুইটা is as বাক্য, by ওয়েট ওয়েট, আমরা যে 2টা বাক্য লিখেছি, প্রথম 2টা বাক্য এটার সাথে তো কোনো কানেকশন আমরা করি নাই, করছি? no. কানেকশন করেন, অ্যাজ দিয়ে কানেক্ট করে দেন। আচ্ছা, এবার করেন। As cars pollute the air with carbon emissions, it is advisable that the number of vehicles should be limited, particularly in city centers. By reducing harmful emissions, air pollution will most definitely return to safer levels, which will be less dangerous for people's health. আচ্ছা, ভালো। এখানে অ্যাজ বলতে কি বোঝাচ্ছে বুঝছেন তো? অ্যাজ বলতে কি বোঝাচ্ছে? অ্যাজ এর ব্যবহার কিন্তু অলরেডি আলাদা ক্লাসে শেখানো হয়েছে। Yes, sir.
কি বোঝাচ্ছে অ্যাজ? কারণ বোঝাচ্ছে, ঠিক আছে। as হ্যাঁ, কার যেহেতু আপনার এই কি করতেছে, আমাদের বাতাসকে কার্বন নির্গমনের মাধ্যমে দূষিত করতেছে, যার কারণে ইট ইজ অ্যাডভাইজেবল দ্যাট, তাহলে আমাদের কমপ্লেক্স, আমরা যে কমপ্লেক্স দরকার সেই কমপ্লেক্স আমাদের হয়েছে, এবং আমাদের যে আইডিয়াগুলোর সাথে কানেকশন দরকার সেই কানেকশনও কিন্তু আমাদের হয়েছে, এবং আমাদের যে ফ্লেক্সিবল ভোকাবুলারি রেঞ্জ দরকার সেটাও আমাদের হয়েছে। তো আমরা আসলে কি বুঝাতে চাচ্ছি এক্সামিনারকে এক্স্যাক্টলি সেটা এখানে চলে আসছে। ক্লিয়ার? yes, আচ্ছা, এবার আসেন আমাদের। স্যার এরকম সেন্টেন্স আইএলটিএস এর রিডিং এ থাকে, রিডিং এতে প্যাসেজ গুলো পড়লাম এরকম মনে হচ্ছে। আচ্ছা, রিডিং এ থাকে নাকি? এগুলো তো অবশ্যই আপনাকে রিডিং এ হেল্প করবে, ঠিক আছে। রাইটিং ক্লাস মানে আপনাকে রিডিং এ হেল্প, রাইটিং ক্লাসগুলো করলে দেখবেন আপনি হচ্ছে রিডিং এ আরো ভালো করতেছেন, ভালো বুঝতেছেন। 3 নাম্বার সেন্টেন্স যেটা ছিল, এটা যেটা ফার্দার মোড দিয়ে আমরা কানেক্ট করছিলাম। আচ্ছা, আমাদের একটা জিনিস খেয়াল করি। এক এক, দুই দুই, তিনে, তাহলে এটা আমরা ওই প্রথম যে 3টা সেন্টেন্স ছিল এগুলা না, ওগুলা এখানে জি দরকার নাই, এগুলো প্রথমে আসছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। এটাকে আমরা একটু কপি করে এটাকে আবার আমরা ইয়ে করব। আচ্ছা, এখানে কোনো ইমপ্রুভ করা যায় কিনা দেখুন তো। জি এখানে স্যার, এখানে রিপিটেড ওয়ার্ড আছে কিছু। আচ্ছা, এটাকে ইমপ্রুভ করতে হলে এটাকে আমরা পুনরায় আবার লিখবো পুরোটা। আচ্ছা, নতুন করে লিখবো। আচ্ছা, ফার্দার মোর আমরা এখানে আগেরটারে এখন একটু পুরোটা চেঞ্জ করে দেবো। আমরা এখন এটারে গভর্নমেন্টের উপরে নিয়ে যাব, ঠিক আছে। এখন আসলে আমি যে উপরে সেন্টেন্সে বললাম পাবলিক ট্রান্সপোর্টেশন নিডস টু বি ইমপ্রুভ, কে করবে? আমাদের এটা কিন্তু এখনো শিওর না। হ্যাঁ, আমাদের আইডিয়া গুলো একটার সাথে একটা কানেক্ট হয়েছে, ভালো, আমাদের সবকিছু ঠিক আছে, বাট আপনি যদি বলেন যে পাবলিক ট্রান্সপোর্টস নিডস টু বি ইমপ্রুভ, কিন্তু আপনি এটা কাকে বলতেছেন, কে করবে সেটা? আপনি একটা আইডিয়া দিলেন, ভালো কথা, কিন্তু এই আইডিয়ার বাস্তবতা কই? আমি বুঝতে পারছি, এখানে ওই জি স্যার, বাস্তবতাটা আসতেছে না। পাবলিক ট্রান্সপোর্টেশন আপনি ইমপ্রুভ করার কথা বলতেছেন, বা আপনি বলতেছেন এটা ইমপ্রুভ করা প্রয়োজন, তো ইমপ্রুভটা কে করবে? তো আপনার তো এটা বাস্তবতা দেখেন। গভর্নমেন্ট হ্যাঁ, গভর্নমেন্ট। তো আমরা এখন এখানে গভর্নমেন্টকে নিয়ে এসে পুরো বাক্যটাকে আবার কি করব, লেখার চেষ্টা করব। তো আমরা বলতে পারি যে যে প্রাইভেট যে কার যেগুলো আছে, হ্যাঁ, আমাদের মূল কথা তো এটাই, যে প্রাইভেট কারগুলোর ব্যবহার যে কমাইতে হলে কি করতে হবে, সরকারের উচিত হচ্ছে জনগণকে পাবলিক ট্রান্সপোর্টে কি করা, এনকারেজ করা। কিসের মাধ্যমে? ওই যে আমাদের যেটা অফারিং, এটার মাধ্যমে। অর্থাৎ ইমপ্রুভ তিনটা করেন। কথা আমাদের কানেক্ট হয়ে গেল না? আচ্ছা, আমরা বললাম যে অ্যাজ এ স্টেপ, স্টেপ মানে তো বুঝছেন, অ্যাজ এ পদক্ষেপ নেওয়ার মাধ্যমে। পদক্ষেপ হিসেবে, অ্যাজ এ স্টেপ টু রিডিউসিং। রিডিউস শব্দটা আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন, ইয়ে অনুযায়ী, মিনিং অনুযায়ী। রিডিউস মানে কমানো। কি কমানো? আমরা এখানে কি আমরা বলতে চাচ্ছি, ইউজ অফ প্রাইভেট ভেহিকলস। আচ্ছা, ক্লাসটা একটু লম্বা হচ্ছে না? 10টা হয়ে গেছে। আচ্ছা, আপনাদের কি প্রবলেম হচ্ছে? না স্যার। যারা যারা আসছেন একটু কমেন্ট করেন তো প্রবলেম হচ্ছে কিনা। আমরা এখানে বললাম অ্যাজ এ স্টেপ টু রিডিউসিং দ্য ইউজ অফ পাবলিক ভেহিকলস, অর্থাৎ যে ব্যক্তিগত গাড়িগুলোর ব্যবহার কমানোর যে স্টেপ হিসেবে সরকারের কি করা উচিত বলেন, গভর্নমেন্ট। আমরা এখন সরকারের কাছে নিয়ে যাচ্ছি কথাগুলো, যাতে করে আমার এক্সামিনার বুঝতে পারে আসলে আমি কি বলতে চাচ্ছি, আমার আইডিয়া গুলোর সাথে যেন বাস্তবতার মিল থাকে, ঠিক আছে। দ্য গভর্নমেন্ট শুড ইউজ করা যায়, বাট আমরা শুড ইউজ করবো না। শুডের একটা আপডেট শব্দ আছে, বলেন সেটা কি? ওট্টু, ও, ওট্টু। এটা কিন্তু ব্যবহার করবেন রাইটিং এ। আমাদের শুড
এনকারেজ না বলে আমরা বললাম ও টু এনকারেজ, ঠিক আছে? সরকারের উৎসাহিত করা উচিত। কি উৎসাহিত করা উচিত? সেটা হচ্ছে দ্য ইউজ অফ, পাবলিক। এগুলো কিন্তু লিখতে হবে, মানে পুরোটাই লিখতে হবে, না হলে কিন্তু এখানে আপনি কি বোঝাতে চাচ্ছেন সেটা ক্লিয়ার হবে না। পাবলিক ট্রান্সপোর্ট, এখন সেটা আসলে কিভাবে হবে? ওই যে আমরা বলছিলাম বাই অফারিং, ঠিক আছে? তাহলে এখন কিন্তু ক্লিয়ার হয়েছে যে অফারিংটা কে করবে, এখন গভর্নমেন্টের কাছে নিয়ে গেল। আচ্ছা, বাই অফারিং, এখন আপনি আগেরটা চাইলে লিখে দিতে পারেন, বেটার অ্যান্ড চিপার পাবলিক ট্রান্সপোর্ট, কিন্তু বারবার পাবলিক ট্রান্সপোর্ট রিপিট হচ্ছে, আমরা এটাকে চেঞ্জ করি। বাই অফারিং, আমরা এর আগে বলছি বেটার অ্যান্ড চিপার, এখন এটাকে বলতে পারি চিপার অ্যান্ড মোর। আচ্ছা, বেটার মানি বলতে কি বোঝায়? রিলায়েবল। বেটার বলতে কি বোঝায়? ভালো। রিলায়েবল, ঠিক আছে, হ্যাঁ, মোর রিলায়েবল। চিপার, আচ্ছা বাই অফারিং, আচ্ছা অফারিংটা কাকে করতেছে সেটা তো আমরা উল্লেখ করে নেই, বলেন অফারিং দ্য পাবলিক, মানে জনগণকে, ঠিক আছে? দ্য ইউজ অফ পাবলিক ট্রান্সপোর্ট বাই অফারিং দ্য পাবলিক, মানে জনগণকে অফারিং করার মাধ্যমে, কি অফারিং করার মাধ্যমে জনগণকে? আর চিপার অ্যান্ড মোর রিলায়েবল পাবলিক ট্রান্সপোর্ট লিখে দেন, সমস্যা নেই। পাবলিক, আপনি ট্রান্সপোর্ট না লিখে এবার ট্রান্সপোর্টেশন লিখেন। কনভিনিয়েন্ট আমরা অলরেডি লিখছি, সমস্যা নেই। তো তাহলে আপনি এখানে ট্রান্সপোর্ট না লিখে এবার একটা নাউনটা লিখে দেন, ঠিক আছে? মানে দুইটাই নাউন, মানে অল্টারনেটিভটা ট্রান্সপোর্টেশন লিখেন। শেষে লিখে দেন ট্রান্সপোর্টেশন সিস্টেম, জাস্ট এতটুকু, আর লাগবে না মনে করা। এবার দেখেন আমাদের এই বাক্যটা পড়েন আপনি। Furthermore, as a step to reducing the use of private vehicles, the government ought to encourage the use of public transport by offering the public a cheaper and more reliable public transportation system. তাহলে আমরা আসলে যেটা বুঝাইতে চাচ্ছি সেটা এখানে আসলে সব আসছে কিনা, আমাদের মনের ভাবগুলা আমরা আসলে মূল যেটা বুঝাতে চাচ্ছি সেটা চলে আসছে, ঠিক আছে? প্রাইভেট কারের যে ব্যবহারের স্টেপটা রিডিউস করার জন্য সরকারের কি করা উচিত? পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করার জন্য উৎসাহিত করা উচিত জনগণকে, অফারিং করার মাধ্যমে। কি অফারিং করার মাধ্যমে? চিপার এবং মোর রিলায়েবল পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেম অফার করার মাধ্যমে। চলে আসছে আমাদের মূল ব্যাপারটা। তাহলে এইটা, তারপরে স্টেপ অফ, এটা আমরা নতুন একটা ফ্রেজ গঠন করলাম। দেন হচ্ছে নতুন আমরা এখানে একটা ওয়ার্ড ইউজ করছি গভর্নমেন্ট, এটাও আমাদের নতুন ওয়ার্ড, এটা আগে ছিল না, ঠিক আছে? মোটামুটি এটা পুরোটাই আমাদের আগেরটার সাথে একটু ডিফারেন্ট। আচ্ছা, তো পুরো আলোচনার মাধ্যমে আমরা কি বুঝলাম বলেন? যেটা আলোচনা হয়েছে এটা আপনাদেরকে আমি পিডিএফ দিয়ে দিব, রেকর্ড তো আছে। পুরো আলোচনার সারমর্ম আপনারা কি বুঝলেন বলেন, রাইটিং এর যে ব্যাপারটা। এখন আপনাদের আরো কয়েকটা ক্লাস এভাবে দেখাইলে কেমন হয় দেখি, একটু জানান তো। স্যার খুবই মানে এটা ইফেক্টিভ একটা ক্লাস, যেটা বিশেষ করে আমাকে রিডিং এ খুব হেল্প করতেছে। রাইটিং তো অবশ্যই, মানে রিডিং পড়ে আয়াতের প্যাসেজ বা ওই ধরনের প্যাসেজ টোটালি বুঝতাম না আমি। আপনার এই ক্লাসগুলো পড়ে মানে অনেকটাই আমি বুঝতে পারতেছি। আচ্ছা, আসলে ভালো। এখন বলতেছি যে আজকে যেভাবে দেখালাম, মানে সিম্পল থেকে কমপ্লেক্সে আসা, হ্যাঁ, এবং কমপ্লেক্সে আসার মধ্যেও যে ব্যাপারগুলো আছে, হুম,
আমরা কিন্তু প্রথমে ইমপ্রুভ করছি প্রত্যেকটা বাক্য, ইমপ্রুভ করার পর এটারে আরো যেই ইমপ্রুভ কিভাবে হয়েছে সেটাও দেখার চেষ্টা করেছি, ঠিক আছে? আচ্ছা, ভালো। তো আমি সবার মিউটটা একটু খুলে দিচ্ছি, দেখি আপনার বলেন। আপনারা যদি বলেন তাহলে এরকম আরো একটা দুইটা ক্লাস নিব। জি স্যার। সিম্পল থেকে কমপ্লেক্স এরকম আরো ক্লাস লাগবে বলেন। জি স্যার, দু একটা ক্লাস নেওয়া যায়। আচ্ছা, স্যার আপনার ক্লাস দেখার পর থেকে স্যার এখন আমার স্যার গ্যাপ ফিলিং আর ট্রু ফলস নট গিভেন স্যার এখন আর মিস হয় না স্যার। আগে অনেক ধরতেই পারতাম না স্যার আনসার। স্যার আমার স্পেশালি স্যার রিডিংটা খুব ইমপ্রুভ হয়েছে স্যার। রিডিং স্যার আমারও সেম। রাইটিং ইমপ্রুভ হচ্ছে না নাকি? স্যার আমি রাইটিং এখনো স্যার শুরু করছি না স্যার, মানে স্যার আমি রিডিংটা স্যার মানে বেশি পড়ি আর কি স্যার। রাইটিংটা করেন, মানুষ কিন্তু আমাদের দেশে রাইটিং এ মার্কস কম পায়, বুঝছেন? অনেক ভালো ভালো, হ্যাঁ, দেখা যাচ্ছে সে রিডিং এ 7-8 পাই গেছে, হ্যাঁ 8-9 পাই গেছে, রাইটিং এ পাচ্ছে 6, রাইটিং এ পাচ্ছে 5.5। রাইটিং এ গুরুত্ব দেয় না, বুঝতে পারছি? জি স্যার। গুরুত্ব দেয় না, দেখবেন অনেক ভালো ভালো রেজাল্ট করে কিন্তু রাইটিং এ দেখবেন মার্কস খারাপ। এখন রাইটিং এ মার্কস খারাপ কেন? খারাপ হচ্ছে ওই যে এখন এখানে কিছু কিছু ব্যাপার কিন্তু অলরেডি বলে ফেলছি, মানে টাস্ক রেসপন্সটা নাই। আইডিয়া গুলো লিখতেছে, একটা আইডিয়ার সাথে আরেকটা আইডিয়ার কি নাই, কোনো কানেকশন নাই, লিখে ফেলতেছে। আপনি একটা লাইন লিখছেন, পরের লাইনের সাথে কোনো কানেকশন নেই, লিখে ফেলছে। একটা আইডিয়ার সাথে একটা আইডিয়ার কানেকশন নেই, অথবা যে আইডিয়াটা লিখছে পুরো আইডিয়াটার মধ্যে আপনি যেটা বুঝাতে চাচ্ছেন আসলে ওটা আসে নাই, বুঝতে পারছি? জি স্যার। বুঝতে হবে। আর সেন্টেন্সের ভ্যারাইটিস তো বুঝতে পারছেন, খুব বেশি কমপ্লেক্স ইউজ করতে হবে এরকম কোনো কথা নেই, আছে? জি না। অটো হয়ে যাবে কমপ্লেক্স, এগুলোর জন্য খুব বেশি ইয়ে করতে হবে এমনটা না, জাস্ট সিম্পল কিছু ব্যাপার আস্তে আস্তে জানবেন, সমস্যা নেই। ওকে, তো আজকে এখান পর্যন্তই। সুন্দর করে খাতায় নোট করবেন, প্রত্যেকটা বাক্য আবার সুন্দর করে লিখবেন, ঠিক আছে? যেভাবে যেভাবে জি বলছি। স্যার। স্যার স্যার এরকম কয়েকটা ক্লাস হইলে খুব মানে হেল্পফুল হবে আমাদের জন্য। হ্যাঁ হ্যাঁ, আরো কয়েকটা ক্লাস নিব, সমস্যা নেই। স্যার আমাদেরকে কি স্যার কেমব্রিজ পার্ট স্যার পড়ানো হবে? সায়েন্সের কয়েকটা রাইটিংও দেখাবো, সমস্যা নেই, ঠিক আছে? জি স্যার। আচ্ছা স্যার, কেমব্রিজটা দেখালে স্যার একটু ভালো হয় আর কি স্যার আরো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, গুড নাইট সবাইকে। আসসালামু আলাইকুম।